আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ভাই বন্ধু কলিগ, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। বন্ধুরা, আমি আপনাদের অনেক রিকোয়েস্ট পেয়েছি, প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছেন দেশ ও দেশের বাইরে থেকে। সৌদি, কুয়েত, কাতার, ইংল্যান্ড, মালয়েশিয়া এবং অনেক দেশ থেকে আপনারা মেসেজ করেছেন, কমেন্ট করেছেন যে আমার পাঠাও চালানোর যে ভিডিওটা সেটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কাছে অ্যাডভেঞ্চারের মতো মনে হয়েছে। আমি যেন আবার আরেকটি ভিডিও বানিয়ে দেই আপনাদেরকে দেখার জন্য, যেন আপনারা অ্যাডভেঞ্চারটা উপভোগ করতে পারেন, যেন পাঠাও রাইড করার সময় যেন আমি ভিডিওটা করি। তো বন্ধুরা, তাই আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি আবারও পাঠাও চালিয়ে ইনকাম করার যে ভিডিওটা সেটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠাও অ্যাপসটি বন্ধুরা আমি অন করে দিয়েছি। এখন অপেক্ষার পালা যে কখন কলটা আসে। তো বন্ধুরা, সাধারণত অ্যাপস অন করার পরেই সাথে সাথে কল আসে না, কিছুক্ষণ ওয়েট করতে হয়, কারণ আমাকে দেখতে হয় যে কোথা থেকে কলটা আসবে এবং আসার পরে রিসিভ করতে হয়। রিসিভটা মেবি একটা টাইম বাউন্ডারি থাকে, কত সেকেন্ড যেন না, 1 মিনিট এরকম, 1 মিনিটের ভিতরে আর কি সেটা রিসিভ করতে হবে। দেন তারপরে হচ্ছে আপনার রিসিভ করার পরে ওই যেই কলটা আপনি রিসিভ করবেন তার সাথে কন্ট্যাক্ট করবেন, ফোনে যোগাযোগ করবেন, দেন কনফার্ম হয়ে তখন আপনি যাবেন। এটাই হচ্ছে রুলস বা নিয়ম। আর সেই কল করার ক্ষেত্রে হচ্ছে পাঠাওতে যেটা অপশন আছে সেটা হচ্ছে আপনি মেসেজ করতে পারবেন কিন্তু কল করতে পারবেন না। আর উবারে হচ্ছে আপনি মেসেজ কল দুটাই করতে পারবেন। যার যেটা চয়েস সে সেটা ইউজ করবে, এটাই স্বাভাবিক। তবে পাঠাও চালিয়ে আসলে আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে পাঠাও যে অ্যাপসটা, সেই অ্যাপসের ভিতরে যে সাউন্ড হয় সেটা আমার কাছে খুব ভালো লাগে, অনেক জোরে একটা সাউন্ড হয়। আর উবারের যে সাউন্ডটা সেটাও খারাপ না, কিন্তু ওটা একটু স্লোলি হয়। কল আসার আগ পর্যন্ত যে ওয়েটিংটা, এটা খুবই বিরক্তকর মাঝে মাঝে মনে হয়, কারণ বসে থাকতে হচ্ছে। আর যখন একটা কল আসে তখন রাইডিংয়ের উপরে থাকলে একটু ভালো লাগে, মানে একটা কাজে তো আছি। তো এই যে বসে থাকার যে টাইমটা সেটা একা একা হয়, গুনগুন করে গান গাইতে গাইতে যায়, তো আল্লাহর নাম জপতে জপতে যায়, অথবা মোবাইল টিপতে টিপতে যায়, যেভাবেই হোক সময় তো কাটাতে হবে, এই হলো বিষয়। এখনও কোনো কল আসে নাই, 7:52 বাজে। আমি যেটা করি, যেখানে কল আসে না সেখানে বেশিক্ষণ আমি থাকি না। আমাকে এখন এই কলটার জন্য এখান থেকে মুভ করতে হবে, হয়তোবা এখান থেকে মুভ করলে কলটা পেতে পারি। সো আমি এখান থেকে মুভ করতেছি, অন্য একটা জায়গায় যাই। সব সময় যে একই জায়গা থেকে কল আসবে এরকম কোনো কথা নেই। আর আমাদের এই যে বন্ধুরা, আমি কথা বলতে বলতে একটা কল চলে আসছে। ওকে, আমি এখন কলটাকে রিসিভ করি। এটা হ্যাঁ, কলটা অ্যাকসেপ্ট করলাম। ওই সামনে যে ফোন দিব আর দেখতে হবে কোথায় গেল। আমি আসলে রিসিভ করে ফেলেছি, কারণ আমি তো যাব, যেখানেই যাক আমি এখন যাব, আমার এটা ফার্স্ট রাইড। তো আমাকে কল করতে হবে। তো আমি একটু এইখানে একটু দাঁড়িয়ে দেখি। বন্ধুরা, এটা হচ্ছে উনি লিখছে বগুড়া বাইপাস বাস স্টপ, ঢাকা ময়মনসিংহ। উনি যাবে হচ্ছে, আচ্ছা আমি কল আসছে, কলটা রিসিভ করি। কলটা রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি তো যাওয়ার জন্য অ্যাকসেপ্ট করেছি। বাস টার্মিনালেই আছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে বাস টার্মিনাল থেকে পার হয়ে অপোজিটে আসেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে থাকেন। আমি হচ্ছে নাবিস্কোতে, বাস টার্মিনাল পার হয়ে নাবিস্কোতে চলে আসছি। হ্যাঁ, আমি মুভ মানে ইউটার্ন নিচ্ছি। ঠিক আছে। জি জি জি, আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, কথা বলতে বলতে ট্রিপ চলে আসছে আপনাদের সাথে, কথা বলতে বলতে আপনাদের দোয়ায়। সো আমাকে এখন একটু ইউটার্ন নিতে হবে। দেখি ওই সামনের দিক থেকে একটা ইউটার্ন নিয়ে আসি।
বন্ধুরা যে কলটি পেলাম সেটা হচ্ছে বাইপাস যাবে বাস টার্মিনাল থেকে, হ্যাঁ বাস টার্মিনাল থেকে বাইপাস। তো বন্ধুরা সকালবেলার ফার্স্ট কল, আপনাদের দোয়ার বরকতে হয়তো পেয়ে গেলাম। সো ফার্স্ট কলটা পেয়ে ভালো লাগতেছে। এখন আর ওয়েট করার দরকার নাই, কারণ আমি এখন একটা কাজ পেয়ে গেছি। বন্ধুরা আসলে আমি চাই সারাদিনই ভিডিও করতে, কারণ যতগুলো কাজ করি সম্ভব হয় না, কারণ আমার গিয়ার বা গ্যাজেট যেটাই বলেন না কেন সেটা খুব আপডেটেড না। তাছাড়া ব্যাটারিটা অনেক কম থাকছে এখন, আর ব্যাটারি ভালো একটা ব্যাটারির দাম আছে। সো আমি এই মুহূর্তে ব্যাটারিও নিতে পারছি না, কারণ আমার সেই রকমের ব্যাকআপ বা সামর্থ্য নাই। সো আমি যতটুকু পারি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো আশা করি বন্ধুরা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন দেশ ও দেশের বাইরে থেকে, তাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করলাম। জানি না কেমন হবে, প্রথম দিনের মতো তার ভালো নাও হইতে পারে। আচ্ছা, আবার ফোন আসছে। জি হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ ডিএনসিসির উল্টা পাশেই থাকেন। হ্যাঁ আমি হ্যালো হ্যালো হ্যাঁ আমি আমি হচ্ছে লাল একটা বাইক ইগনিটরে আর সবুজ কালারের একটা ডাস্ট কোট পরা আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি বটগাছের ওখানে দাঁড়ান, আমি আসতেছি, বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে। দেখলেন বন্ধুরা, এভাবেই কিন্তু কন্ট্যাক্ট হয়, এভাবেই কিন্তু কথাবার্তা হয়। যারা যাবে রাইড নিবে, রাইড শেয়ার করবে, তাদের সাথে এইভাবেই কথাবার্তা হয়। কোথায় আছেন, কিভাবে যাবেন, কোথায় যাবেন, এবং ফাইনাল যখন শিওর হয় সবাই যে হ্যাঁ আমিও যাব, সেও যাবে, দেন একটা রাইড কিন্তু তখন স্টার্ট হয়। তো তেমনই ওই ভাইয়ের সাথে আমার কথা হইলো যে হচ্ছে বাইপাস যাবে এখান থেকে। সে হচ্ছে এই যে সামনে টাঙ্গাইল বাস টার্মিনাল, এইটার অপোজিটে, মানে আমি যে রোডে যাচ্ছি এই রোডে ওনাকে আসতে বলেছিলাম। উনি একটা নির্দিষ্ট জায়গায় এসে আমাকে জানিয়ে দিল যে আমি অমুক জায়গাতে আছি, আপনি আসেন। তো এইটাই। আর কেউ কিছু মনে করেন না বা মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড। কারণ হচ্ছে আমার ক্যামেরার ক্ষমতা, ধারণ ক্ষমতা খুবই কম, যেটা আমার ব্যাটারির জন্য হয়ে থাকে। তো এর জন্য হচ্ছে ভিডিওটি কখন যে অফ হয়ে যায় সেটা আমি বুঝতে পারি না। অনেক সময় এরকম হয় যে আমি কথা বলতেছি, ভিডিও করতেছি তো করতেইছি, কিন্তু একটা সময় যে দেখা গেছে যে আমার ভিডিও কোনো কিছুই রেকর্ড হয়নি। আমি মনে হচ্ছে একটু বেশি চলে আসলাম, ওনাকে একটা ফোন করা দরকার। ও হ্যাঁ পাইছে, আমাকে হাত দেখাইছে, ওই যে সামনে একটা ভাই, উনি ঠিকঠাকই আছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে বেশি চলে আসলাম কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনি গাজীপুর যাবেন, ওই যে বাইপাস? আচ্ছা একটু সামনে আসেন, সামনে আসেন। হেলমেট ক্লিপটা লাগাই নিন। হ্যাঁ জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা আল্লাহর নাম করে শুরু করলাম। তো আমার ফার্স্ট রাইড স্টার্ট হইলো মহাখালী থেকে, মহাখালী টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে যাব হচ্ছে বাইপাস। এখানে দেখাচ্ছে 1 hour 5 minute, 1 ঘন্টা 5 মিনিট লাগবে যাওয়ার জন্য, এরকমই দেখাচ্ছে। তো চলুন দেখি আসলে কতক্ষণ লাগে। এখন বাজে 8টা 1, 8টা বেজে 1 মিনিট এখন বর্তমানে। দেখি আসলে 1 ঘন্টা লাগে কিনা ম্যাপের অনুযায়ী। আস্তে ভাই, আস্তে আস্তে, এত তাড়া কিসের? এই চিপা চাপার ভিতর দিয়ে এভাবে যাইতে পারবেন? পরে একটা অ্যাক্সিডেন্ট হবে, চাকার নিচে পড়ে যাবেন, এটা কি ভালো হবে? বন্ধুরা একটি কথা বলি, বাইক চালানোর সময় আপনার যত তাড়াই থাক, আপনাকে দেখে শুনে মাপ বুঝে কিন্তু বাইকটা চালাতে হবে বা টান দিতে হবে। একটু থেকে 19-20 যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সর্বনাশ হতেও পারে। হ্যাঁ আপনার ভাগ্য যদি সহায় না করে সেই ক্ষেত্রে কিন্তু 19-20 হলে সর্বনাশ হয়ে যেতে পারে। যারা আসলে এই 2, 4, 5 মিনিট বাঁচানোর জন্য জীবনের
রিস্ক নিয়ে, হুমকি নিয়ে যারা বাইক চালান তাদেরকে বলবো, দেখুন আপনার হয়তো জীবনের মায়া নাই, আপনার হয়তো জীবনের পরোয়া নাই, কিন্তু আপনার উপরে তো অন্য কেউ নির্ভর করছে। সেটা তো হতে পারে আপনার ফ্যামিলির অনেকেই, তো হতে পারে মা বাবা ভাই বোন সন্তান, অনেকেই হতে পারে যারা আপনার উপরে নির্ভরশীল। সো তাদের কথা অন্তত চিন্তা করে আপনি একটু সাবধানে বাইক রাইড করবেন, সেটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে। ট্রিপ মিটার ওই সামনে 0 করে দিয়েছি। এখন দেখব যে আসলে মহাখালী থেকে বাইপাস পর্যন্ত কত কিলোমিটার চলে। আর আমার এখানে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 1 মিনিট এখন। আর ওখানে নামার পর আমার ব্যালেন্স বা আমার ভাড়া কত আসে, এই 3টা অপশন কিন্তু দেখব। বন্ধুরা, আমার ক্যামেরার ব্যাটারিটা প্রায় অর্ধেক শেষ। হ্যাঁ, এখন পর্যন্ত অর্ধেক চার্জ আছে। জানি না আসলে যাওয়ার আগ পর্যন্ত, বাইপাস যাওয়ার আগ পর্যন্ত চার্জ থাকবে কিনা। এর জন্য হচ্ছে আমি এই ফ্লাইওভার সামনে একটা এয়ারপোর্ট রোডের একটা ওভার আছে, ওভারব্রিজ, ফ্লাইওভারটা পার হয়েই আমি হচ্ছে ক্যামেরাটা অফ করে দিব। দেন বাইপাসের সামনে যে বা বাইপাস যে ক্যামেরাটা অন করব, তখন আপনারা দেখতে পারবেন। ওয়েলকাম ব্যাক, আবারও ফিরে আসলাম। আর আমার ম্যাপে দেখাচ্ছে 1 মিনিট। হ্যাঁ ভাইয়া, আচ্ছা ফ্লাইওভার ওখানে নামবো, আমরা প্রায় চলে আসছি। আর 1 মিনিট ছিল, ওই সামনে ফ্লাইওভার ওখানে নামবো ভাইয়া। আর 23 কিলোমিটার চলেছে। আর এখন বাজে হচ্ছে 8টা 57, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগছে আসতে। 8টার সময় শুরু করেছি, 8টা 1 বাজে, এখন বাজে 8টা 57, মানে 9টা বাজার 3 মিনিট বাকি। তো ভিউয়ার্স, আর আজকে যে ভাইটা আমার সাথে রাইড দিল, উনি খুবই ভালো একজন মানুষ, তার সাথে অনেক ভালো কথা হইলো। আচ্ছা ভাইয়া এখানে নামবে, সিগন্যাল। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাবেন সরাসরি আসলে যেটা আপনারা রিকোয়েস্ট করেছিলেন দেখার জন্য। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফেয়ারটা কত আসে ইন রাইড। আশা করি দেখতে পাচ্ছেন, এন্ড দিলাম। এখানে আসছে 333.93 টাকা। তো বন্ধুরা, এই মুহূর্তে আর ভিডিও করতে পারছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।